আমরা একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা, কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো আজকে চলে এসেছি আমি আমার চারতলার ছাদে কি কি সবজি গাছ আছে, কি কি, আর বর্ষার জল পেয়ে সবজি গাছগুলো দেখো কি সুন্দর হয়ে উঠেছে। ওই তাই তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো দেখতে থাকো। তাহলে কি কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো দেখতে থাকো। এগুলো ঝিঙে গাছগুলো দেখো খুব সুন্দর হয়ে বেড়ে উঠেছে। একদম বর্ষার জল পেয়ে গাছগুলো যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। চলো দেখতে থাকো, ব্যাক ক্যামেরায় সব তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, প্রথমেই আসি পুঁই শাকগুলো দেখো বর্ষার জল পেয়ে, যদিও বর্ষা খুব একটা পড়েনি, কিন্তু ফাঁকে আমাদের এখানে কয়েকদিন ধরে একটু বেশ বৃষ্টি হয়ে গেছে। সেই বৃষ্টির জল পেয়ে গাছগুলো বেশ সুন্দর নতুন প্রাণ ফিরে পেল, ভীষণ সবুজও হয়ে গেছে, আর দেখে মনে হচ্ছে ভীষণই খুশি। তো পুঁই শাকগুলো বেশ সুন্দর হয়েছে। এগুলো তেমন জোর ছিল না, কেমন যেন একটু শুকনো শুকনো হয়ে গেছিলো, কিন্তু বর্ষার জল পেয়ে সব আবার বেশ তরতাজা হয়ে গেছে, সতেজ হয়ে গেছে। এদিকে ঝিঙেও ধরতে শুরু করেছে, আর গাছগুলো ভীষণ সবুজ হয়ে গেছে। এগুলো ভীষণ রোদ্দুরে একটু যেন হলুদ হলুদ হয়ে গেছিলো, ফ্যাকাশে হয়ে গেছিলো রঙগুলো এই গাছের, কিন্তু আবার নতুন করে সবুজ হয়ে গেছে। উচ্ছেও তাই, আবার উচ্ছে ধরতেও শুরু করেছে, দেখো বেশ সুন্দর লাগছে। কিন্তু এই যে আমার চারতলা ছাদে গাছগুলো সকাল 6টা থেকে বিকাল 6টা অবধি পুরো 12 ঘন্টা রোদ্দুর পায়, এই জন্য এই গাছগুলোর অবস্থা খুবই খারাপই হয়ে গেছিলো। তো ভাবলাম কি করা যায়, জল দুবেলা দিয়েও শুকনো হয়ে যাচ্ছিলো। তো বৃষ্টির জলে যে বৃষ্টির জল পেলে যেভাবে জল পাওয়া যায়, কিন্তু এমনি জল দিলে অতটা হয় না। কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে থেমে যাচ্ছে, আবার হচ্ছে, বৃষ্টির জল পড়েই যাচ্ছে, মাটি তো ভিজেই থাকছে। তো এদিকে পালং শাকগুলো দেখো, এগুলো কেমন যেন একটু ফ্যাকাশে হলুদ হয়ে গেছিলো, সেগুলোও দেখছি তো সবুজ হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে। একদিন পালং শাক আমি তুলেও নেব রান্নার জন্য। বৃষ্টির জন্য দুদিন আমি ছাদে আসতেও পারিনি, কেননা কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছিল, কখনো জোর কখনো হালকা, তার জন্য ছাদে আসিওনি। কিন্তু আজকের বৃষ্টি একদমই থেমে গেছে এবং রোদ্দুরও উঠে গেছে। তো দেখলাম আমার গাছগুলোকে আমি একটু দেখে আসি, তো এত বেশি ভালো লেগে গেল, ওই জন্যই ভাবলাম ফোনটা নিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নিই। কলমি শাকগুলো দেখো খুব সুন্দর হয়ে গেছে। এগুলো একটু পোকার আক্রমণ হয়েছে, কিন্তু খুব বেশি হয়নি। এগুলো এখন আর কিছু আমি দেব না, এটা এখন আমি কিছু তুলে নেব খাওয়ার জন্য, তারপর আবার নতুন করে যে ব্রাঞ্চেস গজাবে সেগুলো খুব সুন্দরভাবে গজিয়ে যাবে। এই যে কলমি শাকগুলো দেখছো, এগুলো খুব বেশি আমি পরিচর্যা করিনি, কিন্তু তাও বেশ সুন্দরভাবে শাক হয়েও যাচ্ছে। আমার শাকের ঘাটতি, আমার শাক বাজারে কেনা লাগে না। এই যে শাক, পুঁই শাক, কলমি শাক, পালং শাক, নোটের শাক, এখানে যে শাকগুলো আছে, সজনে আছে, তো এই শাকে আমার শাকের যে চাহিদা সেটা আমি এখান থেকেই পেয়ে যাই। শশা গাছগুলো দেখো বেশ সুন্দর হয়ে বেড়ে উঠেছে, আর শশাগুলো ফুলও চলে এসেছে, আর গাছগুলো খুব তাড়াতাড়ি যেন এই দুদিনে মনে হচ্ছে যেন অনেক বেশি বেড়ে গেছে। আমি দুদিন আসিনি ছাদে, তার জন্যই আমার মনে হচ্ছে। তো অনেক গাছই আছে, সবগুলো তো শেয়ার করতে পারবো না, কেননা তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। কিছু নিচের বাগান, কিছু উপরের বাগান, আজকে শুধু সবজিগুলোই দেখাবো, ফুল গাছগুলো অন্য একদিন একটা ভিডিওতে নিয়ে আসব। তো ভীষণ রোদ্দুরও হয়ে গেছে, বেশিক্ষণ ছাদে থাকাও যাচ্ছে না, যদিও এখন সকাল 9টা বাজে, কিন্তু মনে হচ্ছে না, আকাশ দেখে চারিদিকে দেখো 9টা বাজে মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন 11টা বেজে গেছে, কারণ এত বেশি রোদ্দুর উঠে গেছে। বৃষ্টির পরে রোদ্দুরটা যেন একটু বেশিই লাগে, আর ভীষণ সোনালি রোদ্দুর মনে হচ্ছে, যেন শরৎকালই চলে এসেছে। তো চলো এখন আমি নিচে যাই। নিচে শুধু বাগানে গাছ দেখলে তো হবে না, রান্নাও করতে হবে। রান্না আমি বসিয়েও দিয়েছি, কিছু কিছু রান্না হচ্ছে, আর আমি রান্না গুছিয়েও নিয়েছি কি কি করব। পুজো হয়ে গেছে, ব্রেকফাস্টও হয়ে গেছে, এবার রান্নাটা করলে মোটামুটি আমার কাজ শেষ। রান্নাঘরে ক্লিন করাটা একটা বিশাল কাজ। তো নিচে চলে এসেছি, একদম নিচে ডাইনিংয়ে, এখানে নিচেই থাকি। তো দেখো এখানে আমরা দিয়ে মসুর ডাল হচ্ছে, এটাও মানে সম্বর দিয়ে দিয়েছি ডালটা, 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আমরা দিয়ে ডাল। এই সময় বেশ ভালোই লাগে টকের ডালটা, কেননা বেশ একটু গরমও রয়ে গেছে। তো আমার তো খুবই প্রিয় আমরা দিয়ে ডাল, আম ডাল। এদিকে দেখো গাছের যে ঢ্যাঁড়স হয়েছে, সেই ঢ্যাঁড়সগুলো আজকে তুলে নিলাম। আজকে ভাবলাম ঢ্যাঁড়স আলু একটু সবজিই করি, কত ফ্রেশ দেখো গাছের ঢ্যাঁড়সগুলো একদম। আজকে তুলেই রান্না করব, আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে একটা সবজি হবে, এদিকে আমরা দিয়ে মসুর ডাল হবে, আর মাছগুলো লবণ হলুদ মেখে রেখেছি, জিরে আদা বাটা আছে, সর্ষেও আমি ভিজিয়ে রেখেছি, টমেটো কেটে রেখেছি, সর্ষে মাছ হবে আজকে, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা তো কাটাই আছে।
তো ঢ্যাঁড়সের সবজি আর সর্ষে মাছটা এখন আমি রান্না করব। আর কিছু কিছু রান্না আমার হয়েও গেছে। তো তারপর আমি নিচের বাগানে আমার গাছগুলো কীরকম অবস্থা সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো নিচে বাগানে যাব। দেখো কি ভীষণই রোদ্দুর চারিদিকে। তো এই রোদ্দুর মাঝে যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ আমার গাছগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো হয় না, কারণ আমি তো খুব গাছ ভালোবাসি। তো দেখো এদিকে কুমড়ো গাছ, এদিকে ঢ্যাঁড়স গাছ, অনেক রকম গাছই আমার বাগানে আছে। আর চারিদিকটা ভীষণ রোদ্দে যেন খা খা করছে। গাছগুলো বৃষ্টির জল পেয়ে গাছগুলো যে ধুলো যে নোংরা ছিল সেগুলো সব ধুয়ে গেছে। আর তার উপরে যখন রোদ্দুর পড়ে না ভীষণই চকচক করে, খুব ভালো লাগে তখন। ঢ্যাঁড়স গাছগুলো দেখো আমার ঢ্যাঁড়স ধরতেও শুরু করেছে। আজকে তো কিছু আমি তুলেও নিয়েছি, আর কিছু কিছু আছে। এখন আমি প্রতিদিনই এই গাছ থেকে একটু করে ঢ্যাঁড়স পেয়েই যাই, কখনো কম কখনো বেশি। যেদিন বেশি হয় সেদিন সবজি বানাই, নইলে সেদ্ধ করি, ঢ্যাঁড়স ভাজা করি। তো ঢ্যাঁড়স গাছগুলো ঢ্যাঁড়স ধরা বন্ধই হয়ে গেছিলো। আর কিছু কিছু রৌদ্রে যেন হলুদও হয়ে যাচ্ছিলো, কিন্তু আবার দেখছি বেশ সুন্দরভাবে ঢ্যাঁড়স আমার ধরতেও শুরু করেছে। দেখতেও বেশ ভালো লাগে, কেননা গাছগুলো ভীষণই লম্বা হয়ে গেছে। ঢ্যাঁড়স গাছগুলো কত ছোট ছিল, এখন ভীষণ লম্বা হয়ে গেছে। এদিকে বেগুন গাছগুলো সমস্তই আমার সবুজ হয়ে আছে, বেশ ভালো লাগছে। বাগানটা দেখতেও খুব ভালো লাগছে। আর এই যে কাগজি লেবুর গাছটায় দেখো, এই লেবুর গাছটায় আমার লেবুগুলো খুব রস হয়নি, কেননা এত বেশি রোদ্দুর জন্য লেবু ধরেছে, কিন্তু রসগুলো খুব ভালো হয়নি লেবুতে। তো এখন দেখছি আজকে যেটা একটা লেবু তুলে দেখলাম, খুব সুন্দর বৃষ্টির জল পেয়ে এগুলো লেবু গাছগুলো তো সবুজ হয়ে গেছে, লেবুগুলো বেশ রসও হয়ে গেছে। তো আমার লেবু গাছে প্রচুর পরিমাণে লেবু আসে। এবার তার তুলনায় এবার অনেক কমই এসেছে, কিন্তু প্রচুর লেবু আসে। আমরা সবাইকে দিয়ে খেয়ে শেষই হয় না, কিন্তু এবার অতটা আসেনি। তো যেটুকু এসছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার লেবু তুলতে আমার ভালো লাগে না অত, গাছে থাকতে দেখতে বেশি ভালো লাগে, কেননা গাছে তুলে নিলেই তো ফাঁকা হয়ে যাবে, তখন আর গাছ দেখতে ভালো লাগে না। ওই জন্য আমি লেবু খুব কম তুলি, আর যেদিন দরকার একটা একটা করে তুলি। আর যদি কাউকে দেওয়ার থাকে তখন অবশ্যই দুটো চারটে তুলে দিই। কিন্তু এখন আমার লেবুগুলো বেশ ভালো ধরে আছে, তো গাছটাও বেশ সুন্দর লাগছে। আর এদিকে দেখো বন্ধুরা, আমার নাকচপা গাছটায় নাকচপা ফুলগুলো কি সুন্দর ফুটেছে। এই ফুলগুলো ফুটছিল কিন্তু এত বেশি না, আর ফোটার পরে কি হচ্ছিল, ভীষণ শুকিয়েও যাচ্ছিল। আর তুলসী গাছটা দেখো, সবাই এসে আমার বাড়িতে ঢুকেই গেটের পাশেই তুলসী গাছটা আছে। যে দেখে সেই বলেই তুলসী গাছটায় তুমি কি দাও, এত সুন্দর তুলসী গাছটা হয়েছে। তো সত্যি এটা মা তুলসীর কৃপায় আমি দেখছি সত্যি আমার গাছটা খুব সুন্দর হয়েছে। তেমন কিছু দেওয়ার নেই, শুধুমাত্র জলটাই যায়, আর তো কিছু দেওয়া যায় না। তো দেখতে দেখতে দেখো রান্নাও কমপ্লিট হয়ে গেছে আমার। এদিকে দুধ বসিয়ে দিয়েছি, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। মেন কাজ যেটা রান্নাঘর ক্লিন, সেটা আমার হয়ে গেছে। আর রান্নাও কি করেছি দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা কলমি শাক হয়েছে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা, এটা কুঁদরি ভাজা হয়েছে পোস্ত দিয়ে। আর এখানে ঢ্যাঁড়স আলু সবজি, বাড়ির ঢ্যাঁড়স আর বাড়ির শাক, এই দুটো আমার বাড়ির সবজি। আর এখানে সর্ষে মাছ করেছি, আর আমরা দিয়ে মসুর ডাল করেছি। ব্যাস আজকে লাঞ্চ মেনু এইটাই। তবুও গরমটা কম বলে আমি একটু বেশি করেছি, নইলে এত বেশি রান্না করি না। আজকে ভিডিও এই পর্যন্ত। অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ তোমাদের।